আচ্ছা আসুছি। আমাকে জ্ঞান দিচ্ছে আমাকে। হে ভগবান, ও যা বলছে তাই যেন করে, ও যেন এক্ষুনি চলেই যায় ডিঙাভাসী ভগবান। তা না হলে মায়ের কাছে যে আমার জন্য কি তোলা আছে। তাহলে বেয়ামশাই, ভূমির কন্ডিশন এখন অনেকটা স্টেবল তো? হ্যাঁ, অনেকটাই স্টেবল। মানে এমনিতে তো ঠিকই আছে, আসলে একটু উইক আর কি। মানে সেন্স টেন্স সবই ফিরে এসছে, কথাবার্তাও বলছে। তারপর নীল তো ওষুধ এনে লালকে দিল ওকে খাওয়ানোর জন্যে। এখন ওষুধ টষুধকে আগের থেকে অনেকটা ভালো হয়ে গেছে, অনেকটা ভালো। বেয়াই মশাই, এটুকু খেয়ে নিন। হ্যাঁ হ্যাঁ, অনেকক্ষণ এসছেন আমার তো। আজকে এখানে যা হয়ে গেল, আপনার কি মনে হয় তারপরে সব খাওয়ার মতো মুখ আছে আমার? আপনি কেন শুধু শুধু ওই ব্যাপারটা নিয়ে মন খারাপ করছেন বলুন তো? আপনাকে তো বললাম, ভূমি বলেছে ওর মনে পড়েছে যে ওই এক্সট্রা ওষুধটা ওর মার জন্য কিনেছিল। মিথ্যা কথা বলছে। এখন ধরা পড়ে গেছে তো, সেই জন্য সব আবল তাবল কথা কইছে। বদমাইশ কোথাকার, ও তো মেয়ে মানুষ নয়, পুরো ধানি লঙ্কা। চুপ কর তুই। আরে কতদিন তোমাকে বলেছি না বড়দের কথার মধ্যে থাকবে না? অনেকক্ষণ হলো, যাও এবার নিজে ঘরে যাও। আমাকে ঘরে পাঠিয়ে দিলে যেন সাতক্ষণ একদম মাপ হয়ে যাবে, সত্যিটা যেন মিথ্যে হয়ে যাবে। তাছাড়া স্যারই আমাকে বলেছে, পারি সদা সত্য কথা বলিবে, মিথ্যে কথা কখনো বলিবে না। কি গো, এখন চুপ করে বসে আছো যে? বলো বলো বলো, ব্যাকামুখী যে মিথ্যে কথা বলেছিল সেটা তুমি বলো। আমি ঠিক বলছি কি না? পারি, সবাই যখন চুপ করতে বলছে তখন চুপ করতে হয়। দেখো তো, কেউ তোমার মতো এখানে ওরকম কথা বলছে? আমার তো বাবা, যাও না, মেয়েটাকে একটু ঘরে নিয়ে যাও না গো, যাও না, নিয়ে যাও না। পারি, আর সবাই তোমাকে বকলেও আমি কিন্তু তোমাকে বকবো না, বরং সবার সামনে দাঁড়িয়ে সত্য কথাটা নির্ভীকভাবে বলার জন্য আমি তোমাকে পুরস্কার দেব। বলো, কি পুরস্কার চাও তুমি আমার কাছে? তুমি যা চাইবে আমি তাই দেব। ও বিনায়ক, পারির কথা তুমি অত ধরো না। হ্যাঁ, ও কি বলতে কি বলে ফেলে। মাসিমা, ও যে কি বলতে কি বলেন সেটা আপনারাও খুব ভালো জানেন। আপনারা অত্যন্ত ভদ্রলোক। যেহেতু আমার মেয়ে কাণ্ডটা ঘটিয়েছে, আমি অপ্রস্তুত হয়েছি, তাই আপনারা বিষয়টা তুলতে চাইছেন না। কিন্তু তাই বলে তো আমার বোঝার সত্যটা মিথ্যে হয়ে যায় না। বিনায়ক, যাওয়ার হয়ে গেছে, এখন এই প্রসঙ্গটা থাক। আমরা সবাই মিলে না হয় ভূমিকে বোঝাবো। না, কিন্তু আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে ভূমির পক্ষে এরকম কোনো কাজ করা সম্ভব। সেটা একেবারে আপনার সমস্যা বেয়ামশাই। সত্যিটা তাতে বিন্দুমাত্র ম্লান হয় না। যাগে পারি, লক্ষ্মী বোন আমার, বলো তোমার দাদার কাছে কি চাও তুমি বলো। বিনায়ক স্যার, দেখুন, আমি মানে আপনার জায়গায় দাঁড়িয়ে আমার সত্যি এখন খুব খারাপ লাগছে, কিন্তু
ট্রাস্ট মি, কাজলকে এখানে রাখার মানে কাজলকে এখানে রাখার জন্য আর কোনো উপায় আমার হাতে ছিল না। না হলে হয়তো আমি এতটা ক্রুড হতাম না। অমর্ত্য, এই অল্প সময়ে আপনার সম্পর্কে আমার মনে একটা ইমেজ তৈরি হয়েছে। কোনো কারণে সেটা ভেঙে গেলে আজ যে আঘাত পেলাম তার থেকে কোনো অংশে কম আঘাত পেতাম না। আপনাকে সারা জীবন আমরা এইভাবেই দেখতে চাই। আপনি একদম ঠিক কাজটা করেছেন। আমার মনে পড়েছে। এই মেয়ে, কি মনে পড়েছে? চেল্লাচ্ছে দেখো দি। আরে বাবা, আমাকে বললো না পুরস্কার দেবে, কি পুরস্কার চাই সেটা তো এতক্ষণ ধরে মনে করছিলাম, এই মাত্র তো মনে পড়লো। দেখোছো দি, কি অসভ্য মেয়েটা, কি না কি চেয়ে বসে এখন। মাসিমা, চাইতে দিন না, দাদার কাছেই তো চাইছে। আমার বিশ্বাস পারি আমার কাছে এমন কিছুই চাইবে যা আমার সামর্থ্যের মধ্যে আছে। দাদা দিতে পারবে না এমন কিছু আমার বোন চাইবেই না। হ্যাঁ গো, তুমি তো এত ভালো মানুষ, তাহলে তোমার মেয়েটা এমন ছিড়ির কেন গো? হ্যাঁ, পারি বড্ড কথা বলে বাপু মেয়েটা মাঝে মাঝে। দেখো, এখন তোমরাই দেখো। আচ্ছা বাপু, আর কিছু বলছি নি, এই না মুখে আঙুল দিয়ে দিয়েছো। কি চাও সেটা তো বলতে হবে আগে। আমি চাই আমার এই ঢিঙ্গি অবতার যেন আমাকে ছেড়ে কোনোদিন কোথাও না যায়। আবার ড্যাবড্যাবিয়ে তাকিয়ে আছে, দেখো না কে আমার ঢিঙ্গি অবতার, সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো বেআই মশাই। দাদু ভাই, আগের বাসটা তো ফেল হয়েছে, এবে না বাইরেলে এর পরের বাসটাও কিন্তু পাবো না। কাজল, আর আমাদের লজ্জা দিও না মা। না হয় আমরা একটু ভুল করেই ফেলেছি, তাই বলে এখনই কি চলে যাওয়ার কথা বলতে আছে মা? দেখো কাজল, তুমি এখানে থাকো এই কথাটা বলবার আমাদের মুখ নেই, তবে দেখো ভুল তো মানুষেরই হয়। আমার ইচ্ছে তুমি থাকো। এই বুড়ো মানুষটার মুখ চেয়ে যেও না কাজল, থেকে যাও, মাফ করে দাও আমাদের, কেমন? জানেন বেআই মশাই, এই মেয়েটাকে না আমি মা বলে ডেকেছি। আমিও। তাহলে বুঝুন, তাই বলছিলাম যে মা কখনো তার ছেলে মেয়েদের ফেলে রেখে সংসার ত্যাগ করতে পারে কাজল? কখনো পারে না। আমি মোর মনটাকে ঠিক করে নিয়েছি ছোটকা, তুমি আর আমার মনটাকে দুর্বল করে দিও না।